ফুল করতাল কেহ নাচে কেহ বাজায় ফুল করতাল কেহ নাচে কেহ বাজায় ফুল করতাল তারা কেহ নাচে কেহ গায় ফুল করতাল কেহ নাচে কেহ গায় দেউর চরণ বাবার আসে দিন দয়াল দাসে গায় আমার দেউর চরণ বাবার আসে দিন দয়াল দাসে গায় আইরে দেউর চরণ বাবার আসে দিন দয়াল দাসে গায় দেউর চরণ ভাইরে দিন দয়াল দাসে ভাইরে দিন দয়াল দাসে দিন দয়াল দাসে পাবার আসে দিন দয়াল দাসে চরণ পাইবার আসে দিন দয়াল দাসে দিন দয়াল দাসে ভাইরে দিন দয়াল দাসে কলির প্রথম সন্ধ্যা পাপে ভারাক্রান্ত কলিহত জীব তো ভগবান যখনই ধরা দামে আসেন তিনি আগে তার ভক্তকে পাঠান অনায়াসে জায়গা ঠিক করে ভগবানকে ডাকে তারপর ভগবান ধরা দামে আসেন। এবারও কলির প্রথম সন্ধ্যা পঞ্চতত্ত্বের আসনে দেখবেন পাকা দাড়ি পাকা চুল যার নাম অদ্বৈত আচার্য যিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব যার হুঙ্কারে গৌরহরি অবনীতে অবতীর্ণ হয়েছিলেন যিনি প্রতিজ্ঞা করেছিলেন যে কৃষ্ণবাণী করাইব সর্বজীবের নয়ন গোচর তবে সে অদ্বৈত নাম আমি তাহার সবার কাছে আমার একটা নিবেদন রইল আরতি চলাকালীন প্রণাম করতে নাই ভোগ নিবেদন হয়ে গেছে এবার আর প্রণাম করা উচিত নয় ভোগ নিবেদনের পূর্বে করুন আরতির পরে করুন কিন্তু ভোগ চলাকালীন আরতি চলাকালীন প্রণাম করলে আমি অপরাধী হয়ে যাব যে লাভের জন্য আমি প্রণাম করলাম উল্টা আরো অপরাধের বোঝা নিলাম যার জন্য যখনই ভোগ নিবেদন করা হয় পর্দা টানানো হয় কারণ এই সময় প্রভুকে যদি আমি প্রণাম করি সে তো আশীর্বাদ কি করে করবে তাই আপনারা এটা করবেন না তো আজকে সেই বুড়া গোসাই দেখলেন কলিহত জীব কৃষ্ণ নামের কোনো গন্ধ বাতাস নাই কেউ হরিবল বলতে চায় না কেউ কৃষ্ণ নাম নিতে চায় না তখনই বুড়া গোসাই কি করলেন আবাহন করলেন মহাবিষ্ণু অবতার শ্রী মহাবিষ্ণু মহাবিষ্ণু অবতার শ্রী চন্দ্র হায় হায় মহাবিষ্ণু অবতার শ্রী আরে জ্ঞানে ছিল রে মহাবিষ্ণু অবতার আরে গঙ্গা জল তুলসী দিয়া যে গৌর দেখা
ছিল রে মহাবিষ্ণু অবতার অবগঙ্গাধর তুলসী গৌরকে ডেকে ছিল রে মহাবিষ্ণু অবতার গঙ্গা জল তুলসী দিয়া বুড়া গোসাই ভগবানকে আবাহন করলেন, প্রতিজ্ঞা করলেন, যদি আমি গোবিন্দকে গোলক ধাম থেকে দোলাগ্রামে আনতে না পারি আমার অদ্বৈত নাম বৃথা। এই বলে কি করলেন, গঙ্গা জল তিল তুলসী হাতে নিয়ে আকুল প্রাণে প্রভুকে আবাহন করতে লাগলেন। আবার নিজ শিরা যন্ত্র করি আরাধে শ্রী গৌর হরি যন্ত্র করি আরাধে শ্রী গৌর হরি। আবার এসো 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 ব্রজনা তুমি এসো 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 ব্রজনাথ, তুমি এসো 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 ব্রজনাথ, তুমি এসো 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 ব্রজনাথ। তুমি একবার এসে দেখে যাও তুমি একবার এসে দেখে দাও আকুল প্রাণী যখন বুড়া গোসাই আবাহন করলেন, ভগবান স্থির থাকতে পারলেন না। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা। রাধার ভাব কান্তি বিলাস নিয়ে অবনীতে অবতীর্ণ হলেন। তাকে দেখুন, বাইরে কাঁচা সোনার মতো বর্ণ, ভেতরটা কিন্তু তেমন নয়। ভেতরে কালো কৃষ্ণ, বাইরে সোনার বরণ, বাইরে রাধা, ভেতরে গোবিন্দ। রাধা কৃষ্ণ দুই এক হয়ে অবনীতে আসলেন। কেন? আমাদের যেটা কখনো কোনোদিন দেওয়া হয়নি। কি দেওয়া হয়নি? গোলকের প্রেম ধর। আমরা মহাপ্রভু আসবার আগে কারো ক্ষমতা ছিল না ব্যাসাসনে বসবার, গীতা ভাগবত পড়বার।
মহাপ্রভু এসে জানিয়ে দিলেন যে কিবা শূদ্র কিবা বিপ্র কিবা পুরুষ নারী গোবিন্দ ভজনে হয় সবাই অধিকার। তুমিও পারবে যদি তুমি সেই শক্তি অর্জন করতে পারো। তুমিও গীতা ভাগবত পড়তে পারবে, ব্যাসাসনে বসতে পারবে, তবে তার আগে তোমাকে আগে সেই জায়গায় নিতে হবে। অধিকার সবার আছে, সবাই পারে, কিন্তু সেই শক্তিটা তো লাগবে, সেই গুণ সম্পন্ন তো আমার হতে হবে। তো আজকে মহাজন ভাব দিচ্ছেন অবুরায় না মানিল অবুরায় প্রেমানিল গোলক হইতে গোলকের না যাইতে আনিল অবুরায় প্রেমানিল অবুরায় না মানিল অবুরায় প্রেমানিল গোলক হইতে গোলকের ধন যাইতে আনিল অবুরায় না মানিল অবুরায় প্রেমানিল গোলক গোলকের ধন যাইতে আনিল। ওরে শ্রীহট্টিয়া বুড়ায় আমার শান্তিপুরে বাস, বুড়ার শান্তিপুরে বাস। এই কলিজীব উদ্ধারিতে বুড়ার মনে অভিলাষ, এই কলিজীব উদ্ধারিতে বুড়ার মনে অভিলাষ, এই কলিজীব উদ্ধারিতে বুড়ার মনে অভিলাষ। বুড়ায় না মানিল বুড়ায় প্রেমানিল গোলক হইতে গোলকের ধন বুড়ায় না মানিল বুড়ায় প্রেমানিল গোলক হইতে গোলকের ধন ওরে বুড়ায় আইলা গৌর সচি মায়ের ঘরে আইলা সচি মায়ের ঘরে আইলা গৌর সচি মায়ের ঘরে আইলা সচি মায়ের ঘরে সবাই রে বুড়া গোসাই আকুল আবাহনে ভগবান অবনীতে আগমন করেছেন। সোনার বরণ শ্রী গৌরাঙ্গ আজ উদয় হল নদিয়ায়, কত সোনার বরণ শ্রী গৌরাঙ্গ এসেছে নদিয়ায়। সোনার বরণ শ্রী গৌরাঙ্গ আজ এসেছে নদিয়ায়, কত সোনার বরণ শ্রী গৌরাঙ্গ আজ এসেছে নদিয়ায়। রাধা প্রেমে অঙ্গ ছাপা অন্তরেতে শ্যামরায়, রাধা প্রেমে অঙ্গ ছাপা অন্তরেতে শ্যামরায়।
বৃন্দাবনবাসীকে ভগবান পাগল বানিয়েছিলেন বাঁশি দিয়ে। আর কালকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত আমাদের সংকল্প হলো সূর্য উদয় থেকে সূর্য অস্ত অবধি আমরা গৌর হরিকে নিয়ে আনন্দে এই ভক্তের আঙ্গিনায় নাম এবং লীলারসেতে ভাসব, আনন্দে হরিবোল হরিবোল বলে নাচব। সূর্য অস্তের পর আমরা মহান্ত গুণকে বিদায় দেব। তো মায়েরা বাবারা, গৌর যে বাড়িতে যায় সেখানে 5টা ধ্বনি হয়: শঙ্কর ধ্বনি, ঘণ্টার ধ্বনি, হরিবোল ধ্বনি, মাদের উলুধ্বনি আর হরিবোল হরিবোল। আপনারা জোগাড়টা দিতে কার্পণ্যতা করবেন না, কারণ জোগাড়টা আমাকে শোনাবেন না, উলুধ্বনিটা তাকে শোনাবেন। যত উলুধ্বনি দেবেন, যত হরিবোল ধ্বনি করবেন, তার কৃপা বাড়ি, তার দৃষ্টি সঙ্গে সঙ্গে আপনাদের উপর পড়বে। কারণ স্কুলে বা কলেজে ভর্তি হয়ে যারা প্রিন্সিপালের মন জয় করতে পারে, এদের কোনো চিন্তা লাগে? মনে রাখবেন, এটা চৈতন্য স্কুল, এখানে এই যে বসে আছে তার মন যদি জয় করতে না পারি, রেজাল্টটা 0 ছাড়ার কিচ্ছু হবে না। আর যদি মন জয় করতে পারি, একদম পুরোপুরি মার্কস নিয়ে এই বাড়ি থেকে যাবো। ভগবান বলছেন, তুমি আমার কাছে যখন আসবে, আমার কথা বলবে, আমার কথা শুনবে, আর আনন্দে হরিবোল ধ্বনি উলুধ্বনি করবে, দেখবে আমার কৃপা বাড়ি তোমার উপর বর্ষিত হবেই হবে। ভগবান বলছেন, আজকে আমি পাগল বানাবো কি দিয়ে? বৃন্দাবনের বংশীধ্বনি, বৃন্দাবনের বংশীধ্বনি, নদিয়ায় শুধু হরিধ্বনি, বৃন্দাবনের বংশীধ্বনি, নদিয়াতে হরিধ্বনি, নদিয়াতে হরিধ্বনি। তো সগনে পতিতে পাবন গৌর এই আঙ্গিনায় আগমন করেছেন। মহাপ্রভুর আরতি সমাপন হয়েছে, সবাই মিলে জয়ধ্বনি দিচ্ছেন কলিপাবন অবতার গৌর সুন্দরী। আগ জয় রে জয় রে জয় রে গোড়া জয় রে জয় জয় রে জয় রে গোড়া জয় রে জয় রে
জয় আমার শ্রীশ শ্রীশচি নন্দন 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 জয় রে জয় রে ভয় আমার শ্রীশ সচি মায়ের সচি মার জয় রে গোড়া ও আমার সচি সচি মায়ের জয় রে গোড়া মঙ্গল নটন সুঠামা মঙ্গল নটন সুঠামা মঙ্গল নটন সুঠামা কীর্তন আনন্দে শ্রীবাস রমানন্দ মুকুন্দ কীর্তন আনন্দে শ্রীবাস রমানন্দ তারা আন করে রে মুকুন্দ বাসু দাদা গান করে মুকুন্দ বাসু দাদা গান করে এখন আছে বহুর বিনোদিয়া যখন আছে বহুর বিনোদিয়া এখন আছে বহুর বিনোদিয়া তোমা হুলিয়া হরি বল বলিয়া নাচে বহুর বিনোদিয়া দিদিমি মাতার বাজত তাদরিমি দিদিমি মাতার বাজত মধুর মন্দির রসাল হায় হায় মধুর মন্দির রসাল মধুর মন্দির রসাল শঙ্কর কালা ঘণ্টার ভালো মিলল পদ
শোনা যায় শোনা যায় শোনা যায় শোনা যায় হরি বল হরি বল হরি শোনা যায় শোনা যায় হরি বল হরি বল শঙ্খ কর তাল ধ্বনি শোনা যায় শোনা যায়। নদে নাগরী এক নাগরী আরেক নাগরীকে ডাকছে, আবার ডাকতেই আছে ডাকতেই আছে ও নাগরী ডাকতেই আছে ডাকতেই আছে আয় নাগরী আয় না শুনে গৌর হরি ডাকতেই আছে আয় নাগরী আয় না শুনে হরি এক নাগরী আরেক নাগরীকে বলছে হ্যাঁ রে ডাক দিয়েছে, আর আমরা এক নাগরী আরেক নাগরীকে বলছি চল 10টা বাজে আগে খেয়ে নে, খাওয়ার ডাক পড়ে গেছে। হ্যাঁ ঠান্ডার মধ্যে রে বাবা পরে হজম হবে না, আগে যায়। আর নদে নাগরী বলছে গৌর ডাক দিয়েছে চল যায়, সবাই ছুটে আসছে। বাবারা মায়েরা আজকের দিনেও বাঁশি বাজে, আজকের দিনেও ভগবান ডাকে, শোনা যায়। যদি নিজেকে তৈরি করা যায়, মনটা ভগবানকে দিন, কানটা তৈরি রাখুন, আজকের দিনেও আপনি শুনবেন। কোন সময় জানেন বাঁশি বনে বাজে না মনে বাজে, মনে বাজে না মনে বাজে, বনে বাজে না মনে বাজে, মনে বাজে না মনে বাজে, মনে বাজে মনে বাজে। সবাইকে যেতে হবে, আর ওই যাবার দিন কিন্তু সাথী কাউকে পাবো না। এই দুনিয়াটা সুখের ভাগিদার, দুঃখ পড়লেই দেখবেন আস্তে আস্তে চলে যাবে। ধান যদি রৌদ্রে দেন চড়াই পাখি বসে, আর যদি তুষ রৌদ্রে দেন বসবে? ঠিক তো ধ্রুব, মনে রাখবেন গোটা সংসারটাই সুখের ভাগিদার। দুঃখ পড়লেই দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সময় নাই, আর বেশি থেকে বেশি গিয়ে 1 কিলো আপেল দিয়ে বলবে ওগো খাইয়ে দিও গো, আর বলবে কেমন আছো গো, শেষ। কিন্তু বর্তমানে যার সামনে বসে আছেন এ ইচ্ছা করলে আপনাকে পলকে নিতে পারে, এ যদি ইচ্ছা করে বছরের পর বছর আপনার বিছানায় ফেলে রাখতে পারে। স্বর্গ আর নরক এইখানে, উপরে গিয়ে কোনো বিচার হয় না, বিচারটা হয় এইখানে। বছরের পর বছর বিছানায় মলমূত্র ত্যাগ, ব্যাটসুল হয়ে যাওয়া, এটাই তো নরক যন্ত্রণা। ওই সময় দেখবেন পাশে কেউ নাই। তো বাবারা এই সময় একজনই পাশে থাকবে যদি তাকে আগের থেকে স্মরণ করা যায়, আর তার কাছে প্রার্থনা করা যায় যে প্রভু যেদিন আমি জন্ম নিয়েছিলাম একা কেঁদেছিলাম, এবার আমাকে আশীর্বাদ করো, আমার জন্য যেন সবাই কাঁদে, আর আমি যেন হরিবল হরিবল বলতে বলতে দেখো থেকে আমার প্রাণটা বেরিয়ে যায় দিয়ে যাও। বাবারা আজকের দিনেও তো এইভাবে মানুষ মারা যায়, কথা বলতে বলতে যায় না, আর অনেকে বছরের পর বছর পড়ে থাকে। বলছেন আমি সুখও দিতে পারি দুঃখও দিতে পারি, আমি পার করতে পারি, আমি জ্বালা কমাতেও পারি, আমি জ্বালা বাড়াতেও পারি। হ্যাঁ জি, এই সংসারে যদি জীবনে শান্তি পেতে চাস, আমি তো কিচ্ছু চাইছি না, আমি বলছি মনটা আমাকে দিয়ে দে, আর কানটা তৈরি রাখ, আর মনে মনে অনবরত কৃষ্ণ নাম জপতে থাক। মা তোর গুরুদেব তোকে যেটা দিয়েছে এটাকে জপতে থাক। মন্থন করলে সার পাওয়া যায়, দুধকে মন্থন করলে যেভাবে স্বর নবনী মাখন ছানা পাওয়া যায়, ঠিক তদ্রূপ গুরু দীক্ষা নিয়ে এইটাকে যদি মন্থন করা যায়, একটা একটা করে সার এইখানে অনুভূতি হয়। আমরা মন্থনই করি না, আমাদের ভেতরে কোনো অনুভূতি নাই। কেন? কোনো আকুলি বিকুলি নাই তো।
একবারও মনে হয় না আমি গোবিন্দের জন্য কিচ্ছু করলাম না। কিন্তু দেখবেন যদি একবেলা পেট ভরে না খায় সবাইকে বলবে ইস গো আজকের দিনটা বড় খারাপ, খাওয়াটা একেবারে। কিন্তু একবারও বলে না যে আজকের দিনটা এত খারাপ যে আমি একবার সাধু সঙ্গ করলাম না, একবার গীতা ভাগবত বললাম না, একবার আমি কৃষ্ণ নাম নিলাম না, একবার প্রাণ বলে নিতাই গৌর হরি বল, হরি বল। তো নদের নাগরী কি করছে? সেখানে গিয়ে যার যেমন মন, এই যে বর্তমানে আমরা এখানে যতজন আছি সবার মন কি এক সমান? তো কৃষ্ণ কেমন? যার মন যেমন। বাবারা মায়ের আর একটা কথা মনে রাখবেন, বাড়িতে তো প্রত্যেকের, যেহেতু আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা সনাতনী না, আমরা হিন্দু, তো আমাদের ধর্ম সনাতন। প্রত্যেকের বাড়িতে কিছু না হলেও একটা লক্ষ্মীর গোট আছে, কেউ আছে না? এই লক্ষ্মীটাকে মূর্তি না মনে করে আপনার পরিবারের একজন ভাববেন, আর এর সঙ্গে আপনি একটা সম্বন্ধ করবেন। এই সম্বন্ধটা আপনার মনে যেভাবে চাইবে সেভাবে সম্বন্ধ করে যদি তার ভজন করতে পারেন, আজকের দিনেও কথা বলে, আজকের দিনেও ভগবান তার ভক্তের বাড়ি পাহারা দেয় যদি তাকে ভক্তির রশি দিয়ে বাঁধা যায়। মহাপ্রভুর প্রথম বাণী, ত্রিনাদপি শুনিচন করুণেব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। তিনটা দিনের জন্য বা দুইটা দিনের জন্য তোমার মন একদম দীন নম্র করে নিতে হবে, নিচু করে নিতে হবে, বৃক্ষের মতো থাকতে হবে সহিষ্ণুতা। কলা গাছটা যে তুলে আনা হয়েছে, কলা গাছ কি আনার সময় বাধা দিয়েছে? এই আমাকে নিস না, দুর্বা যখন তুলেন বাধা দেয়, এই নিস না। আম পাতা যখন আনেন বাধা দেয়। এইভাবে থাকতে হবে তোমার সহিষ্ণুতা। কেন? আমি গোবিন্দের কাজ করছি, আমি ভক্তের সেবা দিচ্ছি। কালকে, এখন থেকে কালকে সারাদিন এই বাড়িতে যেটা হবে নরনারায়ণ সেবা, এটা সাক্ষাৎ সেবা। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, রাস্তায় কত নুড়ি পড়ে থাকে রে, কোন নারী নুড়িতে নারায়ণ বসে আছে কে জানে? তার মধ্য দিয়ে ভগবান তার গান গাইবে, তার গান শুনবে, তার প্রসাদ পাবে, এটা সে ছাড়া কেউ জানে না। বললেন ত্রিনাদপি হও বৃক্ষের মতো সহিষ্ণুতা। ভুলে যাও তুমি ধনী, তুমি মানি, তুমি কুলীন। কারণ অহংকার যদি অন্তরে থাকে, অহং নিয়ে যা করা যায়, ওই আংটির ভেতর দিকে হাতি বেরিয়ে যায়, লেজ আটকা পড়ে যায়। মনে রাখবেন, অহংকার নিয়ে যে কাজই করুন না কেন, ওই লেজ আটকা পড়বে। তাই মহাপ্রভু বলছেন, অহং ছাড়ো, দীন হও, নম্র হও, দেখবি তোমার কাজ আমি পূর্ণ করব, তুমি নিমিত্ত মাত্র। আমাকে একবার দিয়ে দেখো, আমি করি না করি না। আমরা দেওয়াই জানি না, স্বার্থের জন্য ডাকি, ছেলে দাও, মেয়ে দাও, বাড়ি দাও, গাড়ি দাও, চাকরি দাও, এই দাও। একবার বলি তুমি আমার হয়ে যাও, আমার হয়ে যাও বলি। নদেনাগরীরা কি করছে দেখো, আরে কদেহি গড়ায় অঙ্গে সুগন্ধি চন্দন, কদেহি ভরা অঙ্গে সুগন্ধি চন্দন, কদেহি মালতী কমালো, কদেহি মালতী কমালো, প্রীতি ফুলের সারা মরমে ভেদল, প্রীতি ফুলের সারা মরমে ভেদল, ভাবে সহচর ফুর, ভাবে সহচর ফুর। কেউ মালা পোড়ায়, কেউ চন্দন পোড়ায়, কেউ রূপসুধা পান করে। আমার একটা নিবেদন,
না দেওয়া হয়েছে, ফুলের মালা দেওয়া হয়েছে। ভগবান বলছেন গীতাতে, পত্রং পুষ্পং ফলং ত্বং, আমার কিচ্ছু লাগে না, একটা বনফুলের মালা আমাকে পরিয়ে দে, আর একটা তুলসী পাতা, একটা কিছু সেবার দে। আর যখন দিবি একটা কাজ করবি, চা দিচ্ছিস একটাও কিন্তু তোর না। কি আজকে আমরা যা দিয়েছি এটা আমাদের? আমাদের কি আছে? আমাদের হলো মন আর এই নয়নের জল। নয়নের জলটা দিয়ে, মনটা দিয়ে, প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আমার কাছে নিবেদন করে দে, আমি সাধনে গ্রহণ করব, তোদের সমস্ত ইচ্ছা আমি পূর্ণ করব। তো নদে নাগরিক কেউ মালা পরাচ্ছে, কেউ চন্দন, কেউ চরণ ধরে কাছে আর বলছে, ও গোরা যা তুমি জন্মে জন্মে আমার হইয়া জন্মে জন্মে আমার হইয়া তুমি জন্মে জন্মে আমার হইয়া জন্মে জন্মে আমার হইয়া। এর মধ্যে ঝগড়া লেগে গেছে। अरे कई कहत गोरा जाना की बन लगो आज राधार प्रिय पशुमाना अब राधार प्रिय पशुमाना नयन आनंदे मने आनंद शिवजने गौर अमर गोदाधर प्राण गौर अमर गोदाधर प्राण কিছু জানে না গদাধরের প্রাণ বিনা আর কিছু জানে না গদাধরের প্রাণ বিনা আর কিছু জানে না আমি কিছু জানে না আমি কিছু জানে না কিছু জানে না চতুর ভগবান দাদা নিতাইকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, দাদা গো আমার উপায় বলো, দাদা গো আমার উপায় বলো, দাদা গো আমার উপায় বলো, জীবের কি বা গতি হবে, দাদা গো আমার উপায় বলো, নিতাই ভবনে গোসাইকে মহাপ্রভু আগেই নির্দেশ দিয়ে দিয়েছেন, আমি তোর বাড়িতে আসছি, তুই সব আয়োজন কর। বুড়া স্বপ্ন দেখে সীতা ঠাকুরানীকে বলছেন, সুশোভন আসে আলিপনা দাও সীতা আঙ্গি নভরিয়া আর নাচে
দেবে আমার নিতাই গো আঙিনায় ঘুরিয়া, সারি সারি মঙ্গলগর সজ্জিত করো, বরণ ডালা সাজাও, সুন্দর করে একখানা কুঞ্জ তৈরি করো। চতুর ভগবান সীতা ঠাকুরানী সুন্দর করে সব সাজিয়েছেন। চতুর ভগবান নিতাইকে নিয়ে চলেছেন বুড়া গোসাইয়ের বাড়িতে। আবার এক দিন বলছেন, ভেতরে টানছেন কাকে? সীতা ঠাকুরানীকে। তা শুনি আনন্দে হাসি, সীতা ঠাকুরানী আসি, কহিলা নবধূরা বাঁচেন না, কহিলা নবধূরা বাঁচেন না। ঠাকুরানী আসে কহিলে নবধূরা কহিলে নবধূরা বলে কিছু সচিব নন্দনা, বলে কিছু সচিব নন্দ, বলে কিছু সচিব বলে কিছু সচিব শোনো রানী সীতা বৈষ্ণব আনিয়া হেলা,
বলি গোড়ারা আজ্ঞা দিলা সবাই, বলি গোড়ারা আজ্ঞা দিলা সবাই, বৈষ্ণব করো আমন্ত্রণ। আরুপনা করি বলা তাহে বান্ধ ফুল বলা, আরুপনা করি বলা তাহে বান্ধ ফুল তিনজনা বসে আলোচনা করছেন। সীতা ঠাকুরানী এসে বলছেন আমি সব দেব, তুমি শুধু বলো আমি কি করব। গৌরহরি বললেন দেখো মা, নির্ভুল নিষ্পাপ যজ্ঞ দান করা মানুষের অসাধ্য, যদি তাই হয় তো তোমারটা তুমি নিয়ে যাও। আরে ও ঠাকুর, মানুষ তো ভুল করবে, সন্তান কি ভুল করে না? পিতার কর্তব্য কি? সন্তানকে নিজের মতো করে গড়ে তোলা। তুমি যদি নিজের মতো করে গড়ে তুলো তাহলে তো তোমার সন্তান ভুল করবে না। তুমি বলো আমি কি করব। বললে বৈষ্ণব লাগবে, বৈষ্ণব ছাড়াই কাজ হবে না। বৈষ্ণব আমি চিনব কি করে? দেখুন, বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শক্তি। স্বয়ং ব্রহ্মা বলেছেন তিনি চিনতে পারেন না কে বৈষ্ণব কে অবৈষ্ণব, আর আমরা মানুষ কি চিনব? মহাপ্রভু বললেন বৈষ্ণব চিনবার একটা সহজ উপায় আছে। কি? যাহাকে দেখিলে মুখে আয়ুষে কৃষ্ণ নাম, তাহাকে জানিয়ে তুমি বৈষ্ণব বললেন যাকে দর্শন করা মাত্র আনন্দ জাগে, দর্শন করা মাত্র শ্রদ্ধা হয়, দর্শন করা মাত্র প্রণাম করতে ইচ্ছা হয়, যাকে দেখা মাত্র কৃষ্ণ স্মৃতি জাগে, যাকে দেখা মাত্র হৃদয়ে আনন্দের সঞ্চার হয়, যাকে দেখা মাত্র মনে হয় ইস যদি একটু কৃষ্ণ কথা শুনতে পারতাম, যাকে দর্শন করা মাত্র রসনা নিতাই গৌর হরি বল হরি বল বলে।
এমন একজনা বৈষ্ণব এনে তুমি তোমার কাজটা করো। বাবারা মায়েরা, এই দুনিয়াতে মানুষ এমন একটা জীব যে মানুষকে কোনোদিন কখনো চেনা যায় না। এক বিছানায় সারা জীবন কাটালেও মানুষকে চেনা যায় না। বলছেন মানুষকে নিয়ে তুমি কোনোদিন বিচারে যেও না, সমালোচনায় যাবে না, ভালো না লাগে সরে যাও। কিন্তু একটাই তোমাদের কথা, যে তোমরা যার মুখে তোমরা অহরহ কৃষ্ণ নাম শুনবে, যাকে দেখা মাত্র গোবিন্দের জন্য প্রাণ কেঁদে উঠবে, মনে রাখবে সে যে বেশে থাকে না কেন গোবিন্দকে বেঁধে রেখেছে। আনলেন একজনা বৈষ্ণব, চিঠি লিখলেন, বৈষ্ণবরা ফেরত করতে জানালেন আমরা তোমাদের নিমন্ত্রণ গ্রহণ করলাম, শুভ দিনে শুভ জায়গায় গিয়ে অধিবাস কীর্তন করে তোমাদের যজ্ঞ পূর্ণ করে দিয়ে আসবো। আগের দিনে ছিল বাবা আগে নিমন্ত্রণ, অধিবাসের দিন আমন্ত্রণ। আজকালকে এটা সম্ভব নয়। আজকালকে দেখবেন অনেক, যদিও কেউ বাড়িতে যায় তো কি করে একসঙ্গে নিমন্ত্রণ আমন্ত্রণ দুটাই সেরে আসে। একটা পান সুপারি একটু দক্ষিণা দিয়ে একেবারে আমন্ত্রণ করে এলো। যে যেতে পারে না, আজকাল তো মোবাইলের যুগ, মোবাইল দিয়ে বললো নিমন্ত্রণ করলাম, এই আমন্ত্রণ, আসছেন তো, শেষ। কীর্তনিয়া মনে করে কি এই যে আমাকে 500 টাকা দিল বা 1000 দিল বা 100 টাকা দিল, এটা বায়না, মানে এ আর ছুটতে পারবে না, এটা ভুল ধারণা। এটা বায়না নয়। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনজনকে দর্শন করা মাত্র আমন্ত্রণ করতে হলে পানবাটা দিয়ে দক্ষিণা সহিত নিমন্ত্রণ আমন্ত্রণ করতে হয়। এই যে আমি দিলাম, এটা বায়না নয়, এটা বৈষ্ণব আমন্ত্রণ নিমন্ত্রণের দক্ষিণা। বৈষ্ণব কি করলেন, মহাপ্রভু বললেন এক চিঠি দিয়ে গোটা পাড়ার নিমন্ত্রণ হবে না, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আলাদা আলাদা করতে হবে। পিতা পুত্র আলাদা হলে আলাদা ভাবে নিমন্ত্রণ। বাবাকে করলে হবে না, ছেলে আসবে না, যেহেতু আলাদা, তাকেও করবে বাবাকেও করবে। গায়ক ও বাদক আলাদা আলাদা। আজকের দিনে তো এটা সম্ভব নয়। হ্যাঁ, এই যে আপনারা এখন চিরা প্রসাদ নিলেন, প্রসাদটা হাতে নিয়ে পাওয়া মাত্রই কিন্তু সবাই মুখে দিয়ে দিয়েছে। যে কোনো কীর্তনে দেখবেন চিরানবিদ দেওয়া হয়, আর চিরানবিদটা আমরা নেই। কেন চিরানবিদটা দেওয়া হয়? কেন? সুদামা যখন কৃষ্ণ দর্শনে গিয়েছিলেন, সুদামার বউ সুদামার কাছে দিয়েছিল চালের কণার গুঁড়া আর চিরার গুঁড়া। কৃষ্ণ যখন খেয়েছিলেন, খেয়ে সুদামাকে বলেছিলেন, সুদামা রে, এই আজকের যে অমৃত তুই আমাকে খাওয়ালি, আমি যখন কলিযুগে যাব, আমি যখন হরিনাম যজ্ঞের বিধান দেব, আমার যে মালসাবুক হবে, এই মালসাবুক দুধ চিড়া কলা খই দই সমস্ত কিছু দিয়ে যখন নিবেদন করা হবে, আর এই প্রসাদ যারা গ্রহণ করবে সঙ্গে সঙ্গে আমার কৃপাবাড়ি তাদের উপর বর্ষিত হবে। তাই যে কোনো হরিনাম যজ্ঞে মালসাবুক দেওয়া হয়, চিরা দই কলা খই সব দিয়ে। তো আজকে কি সুন্দর, দেখো প্রতিটার কিছুর পেছনে কারণ আছে, প্রতিটা কিছু। আমি আমার দাদাকে বলেছি, সুজনদাকে, কালকে
আম পাতার মালা লাগবে, কারণ আম্রপল্লব আর কলা গাছ যে কোনো শুভ কর্মে সর্বাগ্রে প্রয়োজন। কলা গাছ দশবিধ সংস্কারের সমস্ত কাজে সর্বাগ্রে কলা। কলার নৈবেদ্য ছাড়া ভগবানের নিবেদন নৈবেদ্যই হয় না, আর আম পাতা ছাড়া কোনো শুভ কর্ম হয় না। কারণ দেবাদিদেব মহাদেবের বর, সীতারামের বর এই আম পাতার উপর। আর এই আম পাতা এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ পল্লব। যদি পঞ্চপল্লব না পাও, শুধু আম্রপল্লব দিয়ে যে কোনো দেবদেবীর পূজা করা যাবে। আজকে সীতা ঠাকুরানী সুন্দর করে সব সাজিয়ে কি সুন্দর আবাহন করছেন দেখুন। নানা দ্রব্য আয়োজন করি করে আমন্ত্রণ, কৃপা করি কর আগমন, কর আগমন তোমরা বৈষ্ণবগণ মর এই নিবেদন, তোমরা দৃষ্টি করি কর করি এত নিবেদন, আনিল মহান জগন কীর্তনের করে অধিবাস। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, কালী হবে বহুত সব বিলাস। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভগত বৃন্দ, গুণগয় বৃন্দ বাবারা মায়েরা, আপনারা সবাই বৈষ্ণব। শুধু যে উনারা বৈষ্ণব তা নয়, আপনারাও সবাই বৈষ্ণব। কারণ আপনারাও কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আপনার ভেতরেই ভগবান বিরাজিত। আপনাদের মুখ দিয়ে ভগবান খাবে, আপনাদের অন্তরে বসে ভগবান শুনবে। এইখানে যে দেওয়া হয়, এটা কি ভগবান খেয়ে নেয়? এইটা খেলো কে? আপনারা নিয়েছে। তাহলে মনে রাখবেন, আপনারাও বৈষ্ণব। কানাই কানাই, কাহা নাই কানাই, কৃষ্ণ সর্বত্র বিরাজিত, কৃষ্ণময় এই জগৎ। সর্বভূতে সর্বজীবে আমার গোবিন্দ বিরাজমান। সবাই বৈষ্ণব। তো আজকে আমার সুজনদার পক্ষ থেকে আমি সবার কাছে নিবেদন করছি, আপনাদের বৈষ্ণব চরণে আমার শতকোটি দণ্ডবোধ। আপনারা নিজ গুণে, কালকের একটা দিনের ব্যাপার তো, সকাল থেকে সূর্য অস্ত অবধি সবাই এই বাড়িতে থেকে সবাই সাহায্য সহানুভূতিতে এই যজ্ঞ যেন সুন্দর সুষ্ঠুভাবে পূর্ণ হয়। আপনারা সবাই দয়া করে আসবেন, প্রসাদ পাবেন এবং হরিকথা শ্রবণ করবেন। কারণ হরিকথা যত শোনা যায় তত লাভ। কৃষ্ণ কথা যত শুনবেন তত লাভ। কীর্তনিয়ার রং কেমন, নাচে কেমন, এইটা মুখ্য জিনিস নয়। আমরা তো কীর্তনে যাই শুধু একটা জিনিস দেখবার জন্য, এইটা বহিরঙ্গ জীবের জন্য, অন্তরঙ্গ জীবের জন্য নয়। কীর্তনে গিয়ে যদি এখান থেকে কোনো কিছু আপনি পেলেনই না, এমন শুনেতে কোনো লাভ নাই। শুনে চেষ্টা করতে হবে এখান থেকে যাতে আমি একটা কিছু ধারণ করে আমার বাড়ি যেতে পারি, আর এইভাবে আমি আমার জীবনটাকে চালিত করতে পারি। তাহলে কীর্তন শোনা সার্থক, কীর্তনে যাওয়াও সার্থক। তো আজকে বৈষ্ণবরা চতুর্দিক দিকে আসছেন, সমস্ত শ্রীলা সাঙ্গিনা হরিবল হরিবল হরিত মুখরিত বৈষ্ণবরা এসে রাম রম্ভা
হরিশ্বরী বলে হরি হরি আপনারা ভাবতে পারেন আমি বারবার শুধু বলছি নাগরী নাগরী, এইখানে কি পুরুষ নাই? এই বাড়িতে কি বর্তমানে কোনো পুরুষ নাই? কি গো, এরা কি পুরুষ নয়? বললেন গেইটের ভেতরে যদি পুরুষ হয়ে যাও রেজাল্টটা 0 নিয়ে যাবে, আর গেইটের ভেতরে যদি নিজের মনকে নাগরী বানিয়ে যেতে পারো, গোপী বানিয়ে যেতে পারো, কমপক্ষে লেটার মার্ক নিয়ে যাবে। এখানে এক পুরুষ এই যে বসে আছে, এটা বৃন্দাবন। এখন থেকে দধিবান্ড ভাঙ্গা অবধি এটা সুজন পালের বাড়ি নয়, এটা গুপ্ত বৃন্দাবন, যেখানে গৌর হরি তার গুপ্ত রস আস্বাদন করবেন আনন্দে ভক্ত সঙ্গে। হরি বল হরি বল। বাবারা, আপনাদের ক্ষমা আছে, সংসারী তো, সংসারী বৈষ্ণবের 7 গুণ মাপ। কেন? ঠাকুর রামকৃষ্ণ বলেছেন 1 কুইন্টাল বস্তা নিয়ে কাঁধে যারা আমার কাছে যায় এরা বড়। এদের যদি কোনো ভুল হয়, কারণ পূজা টানতে টানতে হয়তো কোনো সময় তো পা পিছলাতেও পারে, আমি ক্ষমা করি, কিন্তু এদের কিন্তু মহাবিপদ। যদি সামান্যতম অপরাধ হয় হিসাব দিতে হবে। বলছেন সব ছেড়ে তুমি আমার হয়েছ, তোমার একটাই চিন্তাধারা আমাকে সুখ দেওয়া, আমাকে আনন্দ দেওয়া, আমি সুখী তুমি সুখী। আর যদি এই সেবায় সামান্য ত্রুটি হয় তাহলে কিন্তু এক ধাক্কায় একেবারে এক ধাক্কায়। কিন্তু আমরা আমাদের কিন্তু সংসারই তো, তাই বাবারা এটা কিন্তু একটা আগুন, তোমরা মনে রাখবে কীর্তনটা একটা আগুন। আগুন নিয়ে আমি যখনই খেলতে যাব সবসময় মনে রাখতে হবে আমার হাত পুড়তে পারে। যারা সাবধানে নৌকা বায় তাদের নৌকা ডুবে না, আর যারা অসাবধানে বায় তাদের নৌকা। তো আজকে গৌর
বৈষ্ণবরা সংকল্প বাক্য পাঠ করছে। ভগৎ শ্রীকৃষ্ণের লীলা গান পরিবেন আস্বাদন, শ্রীকৃষ্ণের লীলা গান পরিবেন আস্বাদন, ব্রহ্ম হরিরাম করিবেন আস্বাদন, করিবে সবার অভিলাষ, শ্রীকৃষ্ণ সকল ভকত বৃন্দা গুণগায় বৃন্দাবন দাস, গুণগায় বৃন্দাবন দাস। আজ সময় দিবস কালী হইবে, আজ সময় দিবস কালী হইবে, আজ সময় হৃদয় অস্ত ব্রহ্ম হরিনাম, গোবিন্দ লীলা গান, ব্রহ্ম হরিনাম